রোগী পরিজনদের রাত্রি যাপনের উদ্দেশ্যে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো বিশ্রামাগার। বাম আমলে ঘটা করে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বিশ্রামাগার, কিন্তু কয়েক বছরের মধ্যে ভগ্নদশা রূপান্তরিত হয়ে পড়ে। বহু বছর ধরে বন্ধ ছিল এই বিশ্রামাগারটি, ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীর পরিজনদের নাজেহালের মধ্যে রাত্রি যাপন করতে হতো হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদ জেলা পরিষদের সেদিকে নজরে আসতেই ফের নতুনভাবে সুসজ্জিত করে চালু করা হলো এই বিশ্রামাগারটি। তাই অল্প খরচে রাত্রি যাপন করতে পারবেন রোগীর আত্মীয় পরিজনরা। রাত্রি যাপনের জন্য হসপিটাল রোগীর গেট পাস এবং একটি আইডি প্রুফ দিলেই স্বল্প খরচের মধ্যে মনোরম পরিবেশে রাত্রি যাপন করতে পারবেন তারা, এবং রোগীর পরিজন ছাড়া রাত্রি যাপন করা হবে না বলে জানান ওই আবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এদিন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এই বিশ্রামাগারটি চালু হতেই সশরীরে দেখতে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও খাদ্য কর্মাধ্যক্ষ মন্টু রহমান সহ অন্যান্যরা। তাই আর রাস্তাঘাটে ঘুমোতে হবে না রোগীর পরিজনদের। এই বিশ্রামাগারটি পুনরায় চালু হতেই স্বভাবতই খুশি সকলেই। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। উদ্বোধন করা বলতে যে প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে আমাদের জঙ্গিপুর হসপিটালে নিকটবর্তী একদম সন্নিকটে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের একটা বিল্ডিং ছিল ছোটই, যেটাতে বিগত দিনেও ব্যবস্থা ছিল পেশেন্টের গার্জেনদের থাকার জন্য, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ে, এটার রেনোভেট এবং কনস্ট্রাকশনের কিছু কাজ পরিপূর্ণ করার দরকার ছিল, যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত কিছুদিনে সম্পন্ন করেছে। এবং সর্বপ্রথম এটার পরিদর্শন করেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্টুদা, এবং উনিও জানান আমাদেরকে, এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এই বিল্ডিংটা আমাদের রেনোভেটের প্রয়োজন রয়েছে। তো মুর্শিদাবাদ জেলা পরিষদ ইতিমধ্যে সেই রেনোভেশনের কাজ কমপ্লিট করেছে, এবং আমরা চাইবো, আর এই মুহূর্তে একটাই কথা বলবো, যে যারা দূর দূরান্ত থেকে জঙ্গিপুর হসপিটালে পেশেন্টরা ভর্তি থাকে তাদের গার্জেনদের থাকার জন্য একদম স্বল্প টাকায়, অর্থাৎ একটা বেড 100 টাকা রাত্রি যিনি অতিবাহিত করতে পারবেন, সেই জন্য আমাদের একটা বার্তা থাকবে, বা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে একটা বার্তা, যে আপনারা যারা পেশেন্টের গার্জেনরা আসবেন এখানে আমাদের খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে জেলা পরিষদের এই বিল্ডিংয়ে আপনাদের থাকার ব্যবস্থা আছে। আর পাশাপাশি এটা বলবো যে যিনি কোনো এক সংস্থা এটা নিয়েছেন এই বিল্ডিংটা, এবং তারা যথেষ্ট, তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা যথেষ্ট সহানুভূতিশীল, কারণ তারাও চেয়েছিলেন যে এই জায়গাটা ঠিক হোক, আমাদের এই বিল্ডিংটা ঠিক হোক, আর মানুষের কাজে লাগুক, মানুষ যাতে সেটা ব্যবহার করতে পারে, অল্প টাকাতে তারা যাতে রাত্রি অতিবাহিত করতে পারে, যার জন্য আমাদের আজকে সকলের উপস্থিত হওয়া। আমাদের এক জেলা পরিষদ সদস্যও আছেন এবং অনেক সিনিয়ররা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন। আর আমরা চাই একটাই কথা, যে আমাদের জেলাবাসী প্রত্যেকটা জেলাতে শুধুমাত্র সভাধিপতিরা সবসময় যে রাস্তাঘাট উদ্বোধনটা বড় ফ্যাক্ট নয়, আমরা পরিদর্শন করে মানুষের কাজগুলো করতে পারছি কিনা সেটাই আমাদের লক্ষ্য, এবং আমাদের বরাবরই এই লক্ষ্য স্থির ছিল, আছে, থাকবে। এটা কতটা বেড রয়েছে? আজকে আমাদের এইখানে টোটাল 27টা বেড, কিন্তু আরও বেশি আমরা পরিদর্শন করার পর বুঝতে পারলাম যে আরও বেশি, যদি আরও এই রুমে এবং পাশের রুমে মহিলা পুরুষ সেপারেট রয়েছে রুম, তো আরও বেড অ্যাড করা যাবে যদি করতে চান ওনারা। তো টোটাল বেড আপাতত 30টা, বেশি করতে চাইলে করা যাবে। আর আপনারা জানেন এত বছর না, একটা জেলা পরিষদের প্রচুর জায়গা আছে একটা জেলাতে, এবার প্রত্যেকটা, আমাদের মুর্শিদাবাদ জেলা সবচাইতে বড় জেলা রাজ্যের মধ্যে, 26টা ব্লক আমাদের, এবং প্রত্যেক ব্লকে আমাদের জেলার পরিষদের কোনো না কোনো জায়গা আছে, এবং আমরা প্রত্যেকটা ব্লক ধরে ধরে একদিক থেকে রাস্তার কাজ করছে। বিগত কখন কি হয়েছে আমি সেটা খোঁজ নেওয়া, এবং খোঁজ নেওয়ার পর একজন সভাধিপতি হওয়ার পর সেই কাজ কমপ্লিট করা, সেটা আমার দায়বদ্ধতা আমি মনে করি। কখন হয়েছিল সেটা আমার বিষয় নয়, কারণ কোন টার্মে হয়েছিল সেটা আমার তো দেখার কাজ নয়, আমার দেখার কাজ হচ্ছে আমি কতটা আমার জেলাবাসীর জন্য করতে পারবো।